আজকের ভিডিওতে বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্রের জীবন কাহিনী নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র, যিনি বাংলা সাহিত্যের অঙ্গনে টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে বিশেষ কৃতিত্বের পরিচয় রেখেছেন। কলকাতায় 1814 সালের 22শে জুলাই এক বণিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামনারায়ণ মিত্র। তিনি মিত্র ও কোম্পানির কাগজ ও হুন্ডির ব্যবসায়ী ছিলেন। অর্থনৈতিক দিক থেকে টেকচাঁদ ঠাকুরের পরিবার ছিল একটি সচ্ছল পরিবার। তার প্রাথমিক শিক্ষা বাড়িতেই গুরুমশাইয়ের নিকট শুরু হয়েছিল, যেখানে তিনি বাংলা শিখেছিলেন। একজন মুন্সির নিকট তিনি ফরাসি ভাষার পাঠ নেন। প্রাথমিক পড়াশোনা শেষ করে তিনি হিন্দু কলেজে ভর্তি হন। সেখানে তিনি ইংরেজি ভাষায় বিশেষ পারদর্শী হয়ে ওঠেন। হিন্দু কলেজে পড়াকালীন তিনি ইয়ং বেঙ্গল দলের প্রতিষ্ঠাতা ডিরোজিওর সংস্পর্শে আসেন এবং ইয়ং বেঙ্গল দলের একজন অন্যতম নেতা হয়ে ওঠেন। 1836 সালে কলকাতা পাবলিক লাইব্রেরির গ্রন্থগারিক হিসেবে তিনি প্রথম কর্মজীবন শুরু করেন। পরে তিনি সচিব এবং তারপর কিউরেটর পদে উন্নীত হন এবং এই পদেই তিনি অবসর পর্যন্ত আসীন ছিলেন। বাংলা, ফরাসি এবং ইংরেজি এই তিনটি ভাষাতেই তিনি যথেষ্ট দক্ষ ছিলেন এবং বাংলা ও ইংরেজি ভাষায় তিনি বহু সাহিত্য রচনা করেছেন। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল রচনা করে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। আপামর বাঙালির কাছে টেকচাঁদ ঠাকুর, যেটি ছিল তার ছদ্মনাম, এই নামেই তিনি পরিচিত। আলালের ঘরের দুলাল উপন্যাসটিকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস মানা হলেও বাংলা সাহিত্যের ইতিহাস চর্চা করলে পাওয়া যায় বাংলা সাহিত্যে উপন্যাসের সূচনা হয়েছিল কিছুকাল আগেই, কিন্তু জনপ্রিয়তার নিরিখে তার এই উপন্যাসটি এমন শীর্ষস্থান অধিকার করে আছে যে আগের উপন্যাস জাতীয় রচনার খবর কেউ রাখেনি। বঙ্কিমচন্দ্রের আগে বাংলা গদ্য সাহিত্যে যে পালাবদল হয়েছিল তার কেন্দ্রবিন্দু ছিল বাংলা ভাষা ও সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র প্যারীচাঁদ মিত্র। স্ত্রী সমাজের সর্বাঙ্গীন উন্নতিই ছিল তার একমাত্র আকাঙ্ক্ষা। জনকল্যাণের জন্যই তিনি শুরু করেছিলেন তার লেখা। স্ত্রী শিক্ষা প্রচারের জন্য তিনি তার বন্ধু রাধানাথ সিকদারের সহযোগিতায় 1854 খ্রিস্টাব্দে মাসিক পত্রিকা প্রকাশ করেছিলেন। এই পত্রিকাতে স্বল্প শিক্ষিত নারী সমাজের উপযোগী করে সরল ভাষায় অনেক গল্প, আখ্যান ছাপা হতো। বিদেশের কৃষি সংঘের সঙ্গেও তার বেশ ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তিনি তার বহু প্রবন্ধে বাংলার কৃষি ব্যবস্থার উন্নতি সাধন সম্পর্কে লিখেছেন। এগ্রিকালচারাল সোসাইটির সদস্য থাকাকালীন বিভিন্ন কৃষি সম্পর্কিত বইগুলি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার জন্য তিনি একটি সংস্থাও প্রতিষ্ঠা করেন। 19 শতকে কলকাতার সমস্ত সক্রিয় সংস্থাগুলির সঙ্গেই যোগাযোগ রেখেছিলেন প্যারীচাঁদ মিত্র। ইংরেজি ভাষাতেও তিনি অনেক লেখা লিখেছিলেন। তার ইংরেজি ভাষার লেখাগুলি ছাপা হতো ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, ক্যালকাটা রিভিউ, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অফ ইন্ডিয়া প্রভৃতি পত্রিকায়। প্যারীচাঁদ মিত্র যে সমস্ত প্রবন্ধ রচনা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল কৃষিপাঠ, যৎকিঞ্চিৎ, ডেভিড হেয়ারের জীবনচরিত। তার কথোপকথন ও গল্পমূলক রচনাগুলি হল রামারঞ্জিকা, অভেদী, আধ্যাত্মিকা, বামাতোষিনী প্রভৃতি। তার ব্যঙ্গাত্মক গদ্য রচনা হল আলালের ঘরের দুলাল আর মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। প্যারীচাঁদ তৎকালীন সময়ের বাস্তব চিত্র তার লেখায় তুলে ধরেছেন
আঞ্চলিক সহজবোধ্য ভাষা ব্যবহারের মাধ্যমে। গুরুগম্ভীর সংস্কৃতবহুল ভাষা তিনি ব্যবহার করেননি। তিনি যে মাসিক পত্রিকা শুরু করেছিলেন তার উপরের পাতায় লেখা ছিল, এই পত্রিকা সাধারণের জন্য, বিশেষত স্ত্রী লোকদের জন্য ছাপা হইতেছে। যে ভাষায় আমাদিগের সচরাচর কথাবার্তা হয় তাহাতেই প্রস্তাব সকল রচনা হইবেক। বিজ্ঞ পণ্ডিতেরা পড়িতে চান পড়িবেন, কিন্তু তাহাদিগের নিমিত্তে এই পত্রিকা লিখিত হয় নাই। প্যারীচাঁদের গদ্যকে আলালি গদ্য বলা হয়ে থাকে। প্যারীচাঁদ আলালের ঘরের দুলালের জন্যই বেশি পরিচিত। আলালের হালকা চালের কলকাতায় ভাষা আলালি ভাষা নামে পরিচিত। মধুসূদন এই ভাষাকে জেলেদের ভাষা বলেছেন। বঙ্কিমচন্দ্র এই ভাষার উচ্ছ্বসিত প্রশংসা করে লিখেছেন, তিনিই প্রথম দেখাইলেন যে সাহিত্যের প্রকৃত উপাদান আমাদের ঘরেই আছে, তাহার জন্য ইংরেজি বা সংস্কৃতের কাছে ভিক্ষা করিতে হয় না। তিনিই প্রথম দেখাইলেন যে যেমন জীবনে তেমনই সাহিত্যে ঘরের সামগ্রী যত সুন্দর, পরের সামগ্রী তত সুন্দর বোধ হয় না। তিনিই প্রথম দেখাইলেন যে সাহিত্যের দ্বারা বাংলাদেশকে যদি উন্নত করিতে হয় তবে বাংলাদেশের কথা লইয়াই সাহিত্য গড়িতে হইবে। প্যারীচাঁদ মিত্রের লেখায় ছোট ছোট বাক্যের ব্যবহারের প্রবণতা সাহিত্যের রস গ্রহণে বাধা দেয়। এছাড়া তার লেখায় ফার্সি শব্দের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। তবে সংস্কৃতবহুল গুরুগম্ভীর সাধু ভাষার পরিবর্তে চলতি বুলিকেই গদ্যে রূপ দিয়ে প্যারীচাঁদ মিত্র স্মরণীয় হয়ে আছেন। তিনি বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তন করলেও প্রবন্ধগুলি তিনি সাধু ভাষাতেই লিখেছেন। জেমস লং সাহেব প্যারীচাঁদকে বলেছিলেন বাংলার চার্লস ডিকেন্স। পরবর্তী জীবনে প্যারীচাঁদ মিত্র সফল ব্যবসায়ী রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। বিধবা বিবাহকে তিনি সমর্থন করতেন। বাল্যবিবাহ এবং বহু বিবাহের বিরোধিতা করেন। তার আলালের ঘরের দুলাল গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল দ্য স্পয়েল চাইল্ড নামে। তার দি জমিদার অ্যান্ড রায়টস গ্রন্থটি তখনকার সময়ে আলোড়ন সৃষ্টি করেছিল, কারণ এটি চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার বিরুদ্ধে লেখা হয়েছিল। 1883 সালের 23শে নভেম্বর কলকাতায় তিনি পরলোক গমন করেন। বাংলা গদ্যকে সরল করে তোলার ক্ষেত্রে প্যারীচাঁদ মিত্রের অবদান অনস্বীকার্য। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন প্যারীচাঁদ মিত্রের জীবন কাহিনী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।